আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো সবাই জয়েন করে ফেলেন লাইভে। কামাল মালিক, হ্যালো। কিছু মানুষকে মেনশন করি। কালকে আমি হচ্ছে আমার একটা প্রোগ্রামের জন্য লাইভে আসতে পারিনি। শিবলু আহমেদ জি ভালো আছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। একটা প্রোগ্রামের জন্য লাইভে আসতে পারিনি। শিবলু আহমেদ জি ভালো আছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। আমি শুনতে পাইছি, জানাইতে হবে না। স্বাধীন, ধন্যবাদ। শহীদ শহীদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। हेलो हाउ आर आप कैसे हैं? मैं बहुत अच्छा, आप लोगों की दुआ से। সুবাস হোসেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। যারা যারা লাইভে জয়েন করেছেন এভরিওয়ান, থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। হিরণ মিয়া, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হৃদয় ভাঙা গর্জন ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। গ্রামীণ জীবন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। চলে আসলাম আপনার লাইভে, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। জি ভালো আছি। আমি আজকে অনেক হ্যাপি বিকজ আমি আজকে কোনো ডিজাইন দেখা ছাড়া মেহেদি দিয়েছি। এই যে এইটা উইদাউট এনি ডিজাইন, উইদাউট সিং এনি ডিজাইন। অ্যান্ড এইটা হচ্ছে ডিজাইন দেখে দিছি, বাট এখানে আরও কিছু ছিল যেটা আমি অ্যাপ্লাই করিনি আমার হাতে। এটা একটু ইউনিক লাগতেছে আমার কাছে, অনেক সিম্পল। এই দিক থেকে গর্জিয়াস, এদিক দিয়ে সিম্পল। অ্যান্ড এটাও খুব সিম্পলভাবে দিছি, জাস্ট প্র্যাকটিস। গোলাম জি, আচ্ছা গোলাম গস জি ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আবু সাইম, আবু সাইম আপনাকে একটা কথা বলি, আমি কি করব না করব সেটা আপনার বলতে হবে না। হৃদয় ভাঙা গর্জন, ধন্যবাদ আপনাকে। আমি ঢাকা থেকে লাইভ করছি। বিলাল হোসেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। হ্যালো, হাই। আশরাফুল ইসলাম, ধন্যবাদ। আব্দুল কুদ্দুস ভালো আছেন আলহামদুলিল্লাহ। অ্যালেক্স ইমন খান, হ্যালো, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। হাই নির্মা, হ্যালো। আচ্ছা, হাই নীলিমা লেখছেন নাকি এআই নীলিমা লেখছেন, কোনটা? আমাকে দেখে এআই নিশ্চয়ই মনে হচ্ছে না। এনিওয়েজ, আমি আমার বোরিং কাটানোর জন্য লাইভে আসছি। অ্যান্ড কালকে আসলে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো যেদিন আমি টায়ার্ড থাকি, যেদিন আমার ভালো লাগে না, ওই দিন আমি লাইভে আসি না। তার মানে এই না যে সবসময় আমি লাইভে আসি এবং সবসময় লাইভে থাকি। যে ধারণাটা অনেকের ভুল, এই ভুল ধারণাটা সবাই একটু দূর করবেন। অ্যান্ড I'm an actress of বাংলাদেশ। সো অ্যাজ আ আর্টিস্ট হিসেবে আমি আমার পেজটা মেনটেন করি, আমার পেজে ভিডিও আপলোড করি অ্যাজ আ আর্টিস্ট হিসেবে, নট আ কন্টেন্ট ক্রিয়েটার। যারা মনে করবেন যে আই এম আ কন্টেন্ট ক্রিয়েটার, নো, ইউ আর টোটালি রং। আই এম নট আ কন্টেন্ট ক্রিয়েটার, আই এম আ আর্টিস্ট। সো দ্যাটস ওয়াই আই মেনটেন মাই পেজ অ্যাজ আ আর্টিস্ট। সো আমি অ্যাজ আ আর্টিস্ট হিসেবে আমার পেজটা মেনটেন করি, এখানে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বাট সব ভিডিও যে আমি পোস্ট করি এমনটাও না, বিকজ আই হ্যাভ
no others time, and I have no free time at all. So আমার সবসময় ফ্রি টাইম থাকে না। আমি যখন একটু ফ্রি পাই তখন একটু ভিডিও বানাই, নিজেও মাঝে মধ্যে ছাড়ি। সো এগুলো আপনাদের জানা ভালো, কারণ অনেকেই ভুল ধারণা পোষণ করেন। সো এগুলো ভুল ধারণা দূর করবেন। मेहिदी आपको बहुत बेहतरीन बेस्ट हैं, बहुत बहुत धन्यवाद आपको। ওয়ালাইকুম আসসালাম আব্দুল কালাম, জি ভালো আছেন আলহামদুলিল্লাহ। শিবলু আহমেদ, আপনার একটা কমেন্টের জন্য আপনাকে ব্লক করে দিলাম, বিকজ আমার লাইভে কোনো ছাপড়ির জায়গা হবে না। আবু হাসান সুমন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এমবি নাজিম, ধন্যবাদ আপনাকে, বাট আমি কারোর ফ্রেন্ড না। ওকে, সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। কোথায় যেন দেখেছি, পুলিশের গাড়িতে এমডি কালাম। এখন পুলিশের গাড়িতে আমাকে দেখতে পারেন। কিভাবে আমি বলি, আমি আমার চাচুর গাড়িতে করে প্রায় 2 বার ঘুরতে গিয়েছি কদমতলিতে আমার বাসা থেকে। চাচুর গাড়িতে করে ওখানে গিয়ে আমি মার্কেট করে আসছি, একটু ঘুরে আসছি, এই একটা। আর দেখছেন বলে মনে হয় না। এমডি নইমুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, বাসার সবাই ভালো আছে আপনাদের দোয়ায়। এমনি মানান না ভাইয়া, আসলে কি বলবো, আপনার তো 3rd ক্লাস মানুষকে জবাবটা না দিলাম। আপনি কি গাজীপুর খামার বাড়ি দেখতেই পারেন ছোটবেলায়, বাট এখন আমি খামার বাড়ি যাই না, প্রায় 5-6 বছর হয়ে গেছে। অনেক সুন্দর আপু, রবিউল ইসলাম, ধন্যবাদ। গোলাম ঘোষ, আমি সিঙ্গেল না, I'm engaged, I have fiancé। প্রতিদিন লাইভ করি নাকি, এটা রিপ্লাই আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি ব্রো, আর দিতে পারছি না। আবুল কালাম, ধন্যবাদ আপনাকে। এমনি জাকির, ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। दिलू कुमाल हीरो, आप जो लिखा है वो आप हिंदी में किसी को प्यार करने के समय जो कहते हैं उसको, वो ही इसका मतलब है ब्रो। মেহেদি আমি দিতে পারি না, বাট এটা আমি উইদাউট সিং এনি ডিজাইন, এটা ডিজাইন দেখে দিছি, অ্যান্ড এটা খুবই সিম্পল, বাট এইটা আমি আসলে একটু অন্যরকম দিক দিয়ে একটু করতে গেছিলাম, পরে কিছু ভালো লাগছে না, পরে মুছে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আলহামদুলিল্লাহ। তোমার মুখে সমস্যা হচ্ছে? আমার মুখে কোথায় সমস্যা হচ্ছে? আমার মুখে তো কোনো ব্রন কিছুই নেই ভাই। খাদিজা মা, জি আমি আল্লাহর দান, আপু বলবো না ভাই বলতেছি না। এমডি নইমুল, ভালো আছি। আসলে একটা কথা কি, আমি এই এক কথা 100 বার তো বলা যায় না, আমার লাইফটা তো আমার। সো আমি আসলে কিভাবে লাইভ করব না করব, এটা টোটালি আমার পার্সোনাল একটা বিষয়, পার্সোনাল একটা সিদ্ধান্ত। সো এখানে আপনি কথা না বললেই আমি খুশি হব আর কি। এমবি সাজু হোসেন সাদাত, ওয়ালাইকুম আসসালাম, বাট আমি আপনার টিচার না, সো আমাকে ম্যাডাম বলবেন না। মনির হাসান খান, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন আলহামদুলিল্লাহ। মনির হাসান খান, জি মেয়েরা ভিক্ষা করে ছেলেদের বাড়ি, আর সেই আপনার মতো কিছু ছেঁচড়া পোলাপান যেসব মেয়েগুলো প্রেম করতে চান ওদের পিছে পিছে ঘুরে বেড়ান। আমার রাইট? আই থিঙ্ক সো। কেমন আছেন আপু? ভালো আছি, মন ছেয়ে যাওয়ার মতো। মন ছেয়ে আবার কি হয়ে যায়? রমজান আলী, ওয়ালাইকুম আসসালাম আবু সাইম, জি ভালো আছি। এমডি মুরাদ হোসেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি রিপ্লাই দিচ্ছি, কেমন আছেন বোন? ভালো আছি। আমি তো বললাম আই হ্যাভ আ ফিয়ান্সে। আবার ঢাকা, ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন। গরমে ঘামছি, কে বলেছে আপনাকে? মাহবুবুর পিখে, আমি এর আগে বলেছি আমার বাবারটা খাই, আপনারটা খাই না, সো স্টপ। মোহাম্মদ কাশেম, আচ্ছা ভালো কথা, তাহলে আপনি আমার প্রোফাইল পিকচারটা কেন দিচ্ছেন শুনতে পারি? বাসা ঢাকায়, গাছের পাতা সবুজ। কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ তাসনিয়া ফর সাপোর্টিং মি। ভালো হয়েছে। কি ভালো হয়েছে? আমার বাসা ঢাকাতে। মেহেদি খুব সুন্দর হয়েছে, আপনি খুব ধন্যবাদ। ভালোবাসা আবিরাম গাজীপুর থেকে, ধন্যবাদ।
আচ্ছা, এই যে আপনারা ফেসবুকে এই যে বন্ধু বন্ধু বলেন দেখে সবাইকে আমাকেও বলবেন না প্লিজ, বিকজ আমি কারো ফ্রেন্ড না। অ্যান্ড এই যে বন্ধু বন্ধু ডাকটা আমার কেমন যেন একটু অড অড লাগে। আসাদুল লুহার, থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি স্টার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ। ভোলা মনপুরা থেকে বলছি, থ্যাংক ইউ। শুকাচ্ছে না কেন? মেহেন্দি দিলে না আমার হাতে রাখতে মন চায় না, আমাকে উঠাই ফেলতে মন চায়। তুমি অনেক সুন্দরী, ধন্যবাদ। Alex Imun Khan, bro, I don't know who are you, but sticker comment করবেন না প্লিজ। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার বাসা ঢাকায়। খান মাসুদ, ধন্যবাদ। এই মাঝে মধ্যে এসেছে কেউ কমেন্ট করেন, আমাকে চিনেন? পরিচয় দিতে হবে রে ভাই, প্রোফাইল পিকচার তো দেখা বুঝে যান। এই যে একজনের অ্যাকাউন্টে যদি ক্লিক করি তার অ্যাকাউন্টে ঢোকা যায় না, তো বুঝতে হবে। আমি নীলফামারী থেকে বলছি আপু, রবিউল ইসলাম, ধন্যবাদ আপনাকে। হ্যালো, হাই। রফিকুল ইসলাম রফিক, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার বাবা মা আপনাকে কতটুকু শিক্ষা দিছে সেটা আপনার কমেন্টেই বোঝা যায়। আপনার বাবা মা যে আপনাকে কত ভালো শিক্ষা দিয়েছে সেটা আপনার কমেন্টেই বোঝা যায়। সো একটা কথা বলবো, যদি কোনো মানুষের, বিশেষ করে কোনো মেয়ে মানুষের লাইভে এসে ভালো কমেন্ট না করতে পারেন, করবেন না। বাট কোনো বাজে কমেন্ট অথবা ব্যাড কমেন্ট, আমি বুঝতেছি না যে আজকে আমি কেন তো ভালোভাবে আপনাদের সাথে কথা বলতেছি, বিকজ আমার মেজাজটা আজকে ঠান্ডা আছে। কারণ এই কি বলে, মেজাজ গরম থাকে হচ্ছে আমার ম্যাথ যখন করে মিলাইতে না পারি তখন আমার মেজাজটা খারাপ থাকে। অ্যান্ড তারপর একটু লাইভে আসি বোরিং লাগার পরে, অ্যান্ড তখন কিছু মানুষের কমেন্ট পেলে আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। তো তারপরেও যাই হোক, আমি ভালোভাবেই বুঝাচ্ছি। এখন যদি না বুঝেন, আই ডোন্ট কেয়ার। তো নির্মাপুর পরীক্ষা শেষ? আমার পরীক্ষা শেষ, আমি তো এসএসসি এক্সামার না, আমি তো নিউটনে পড়ি। আমার পরীক্ষা শেষ বলতে আমার ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এক্সাম থাকে, যেটা প্রতিদিনই থাকে। অ্যান্ড আমার কোচিংয়ে, হ্যাঁ এটা আজকে দিছি, আমি কালকেও দিছি। আমার কোচিং এক্সাম থাকে, স্কুলে আপাতত এক্সাম নাই, স্কুলে ঈদের পর এক্সাম। আপনার সাথে আমি একটা শেয়ার করি একটা জিনিস। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমি একটা সিরিয়াল শেষ করলাম, জর্জছনা। অ্যান্ড এই সিরিয়াল থেকে আমাকে অনেকেই, আমার পিছনে মানুষ পড়ে থাকে, অনেকে আমাকে সিরিয়াল থেকে বের করার চেষ্টা করেছে, বাট আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় শেষ পর্যন্ত আমি টিকে গেছি। তো আমার এমন এমন সময় গেছে যে আমার হচ্ছে জর্জছনা যেই দিন হবে ওই দিন শুক্র শনিবার পড়ে গেছে, অ্যান্ড আমার এক্সামের দিন। তো আমার এই এক্সামটা অনলাইনে দেওয়া যায়, যখন আমি বাসা থাকি তখন আমি অফলাইনে মানে ব্রাঞ্চে গিয়ে দিই। তো তখন আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হতো, আমি 1.5 ঘন্টার মধ্যে এক্সাম। অ্যান্ড বিশ্বাস করবেন, আমি শুটিংয়ে যেও আমি কিন্তু ফিজিক্সে 40 মধ্যে 35 পাইছি, চিন্তা করেন। আর মানে আমি শুধু ম্যাথে কম পাই। আসলে একটা কথা হচ্ছে, আমি যখন কিশোর গ্যাং মুভিটা করি তখন না আমাকে আমার পড়ার জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে। তখন তো আমি ক্লাস 8-এ পড়তাম, সো আমার এক্সাম ছিল না, তারপরেও আমাদের বার্ষিক এক্সাম তো হয়েছে। সো তখন আমাকে অনেক টাইম দেওয়া হইতো পড়ার জন্য, শুটিং শেষে আমাকে কেউ বিরক্ত করতো না। অ্যান্ড আমার তখন 2টা অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার কিছু লাগলে আমি তাদেরকে বলতাম, তারা এনে দিত। সো আসলে আমি কিশোর গ্যাং টিমটা অনেক মিস করি। বাট যদিও মুভিটা আমার ফার্স্ট মুভি ছিল, অ্যাক্টিংটা ভালো মতো করতে পারিনি, বাট আই হোপ আমার আসলে এখন আপাতত আমি কোনো নাটক অথবা যেটা আপনাদের কোশ্চেন থাকে, নাটক অথবা মুভি কোনোটাই করছি না, বিকজ আই এম রিয়েলি টোটালি বিজি
সো স্টাডি নিয়ে বিজি আছি, সো এই জন্য আপাতত 27 সালের পর ইনশাল্লাহ আপনারা পাবেন। মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ। মাশাল্লাহ আপনাকে অপূর্ব সুন্দর লাগছে, ধন্যবাদ। আমার বয়স কত এটা তো বলা যাবে না। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, বাট ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বয়স সেই হবে 40-50 হবে। ওয়ালাইকুম আসসালাম জি, শুভরাত্রি, ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তাসনিয়া গ্রেট আনসার, সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। মোহাম্মদ কাশেম জি, আব্বু আম্মু আমার, আপনার আব্বু আম্মু না, আপনি আঙ্কেল আন্টি বলেন। শুভরাত্রি জি। মুজিবুর রহমান, আপনি কেন লাইভে এসেছেন? টুপি মাথায় দিয়ে লাইভে আসলেই কি ভালো মানুষ হওয়া যায়? কেমন আছেন আপু? ভালো আছি, খুব মিষ্টি, থ্যাংক ইউ। কি অবস্থা? ভালো আছি, তোমার হাসি, ধন্যবাদ। সিরাজুল ইসলাম, ইয়া আমি নিউ ট্রেইন বাট নাও নট এসএসসি এক্সামার, আমি এসএসসি এক্সামার ডিসেম্বরের দিকে। কি আপু? ভালো আছি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কালকে অনুষ্ঠানে আপনার সাথে দেখা হয়েছে, নুরুজ্জামান হোসেন। আচ্ছা, কালকে অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছে, সরি আমি চিনতে পারতেছি না। আমি আসলে কালকে আমি অনেক প্যারার মধ্যে ছিলাম। বিশেষ করে আমি আজকে আমার ম্যাথ এক্সাম গেছে, কালকে আমার কোচিং এক্সাম চলতেছে। তো গতকালকে ছিল আমার কেমিস্ট্রি এক্সাম। আমি এক্সাম দিয়ে সাথে সাথে ওখানে গেছি, বিকজ আমি কথা দিছিলাম রাজকামাল আঙ্কেলকে যে আমি অ্যাটেন্ড করবো প্রোগ্রামে। যদিও প্রথমের দিকে আমি বলছিলাম যে আমার এক্সাম, তো আঙ্কেল বলছে যে আসো, সমস্যা নেই। তো তারপর আমি গেছি আঙ্কেলের কথা রাখার জন্য। তো অনেক প্যারার মধ্যে, আমার কালকে মাথা ব্যথা ছিল অনেক। তারপর আমি যে আল্লাহর মতে অনুষ্ঠানটা শেষ করতে পারছি, যে আমার কাছে লাখ লাখ শুক্রিয়া। বাসায় এসে আমি দিছি একটা ঘুম। শুভরাত্রি, থ্যাংক ইউ। মোহাম্মদ ইসমাইল শেখ, না ভাই আপনার মতো মুখে, যে আপনার মতো এরকম চেহারা না আমার, যে আমার মুখে ময়দা মাখতে হবে। আমার বয়স 22 হবে, বা আপনাকে নোবেল দিতে হবে। এই তাসনিয়া একটা নোবেল রেডি করতো তার জন্য। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে আপনার দুইটা চোখ। হ্যাঁ খুলে দিই, নিয়ে যান ভাইয়া, দরকার নেই, চোখ দিয়ে কি করব। ভালো আছে আলহামদুলিল্লাহ, অসাধারণ কথা, থ্যাংক ইউ। জল জোছনা সিরিয়াল শেষ, অবশ্যই ভালো কিছু হবে আপনার, ধন্যবাদ। আচ্ছা ইমন ভাই, এবার চিনতে পারছি, যাই হোক। জি ভাই, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা ধন্যবাদ প্রতিদিন লাইভ দেখার জন্য। মারুফ, আমি তো বললাম আই হ্যাভ ফিয়ন্সে, সো এইসব বিষয় না আপনার হ্যালো হাই, ভেরি নাইস, থ্যাংক ইউ। কিসমত আলী, আসলে আপনার মতো ওই ফাউল, এই যে কি বলে, থার্ড ক্লাস অশিক্ষিত মানুষ এমন কমেডি করতে পারে। হাসি অপূর্ব সুন্দর, থ্যাংক ইউ। কিসমত আলী, এটা আপনার মাকে যে বলেন। আমার দেশের বাড়ি ফরিদপুরে। আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি অনেক সুন্দর কথা বলেন, ধন্যবাদ। তোমার চেহারাটা অনেক সুন্দর। তোফাজ্জল হোসেন, থ্যাংক ইউ আঙ্কেল, বাট আপনার মুখে এই কথাটা মানায় না। আমি বুঝি না যে মানে এসব ছাপরি মানুষ কই থেকে আসে ভাই, সরি টু সে, আমার বলতেই হচ্ছে, ছাপরি মানুষগুলো কই থেকে আসে? আচ্ছা, আজকে আমি লাইভে আসার আগে তাসনাকে ভিডিও কল দিছি। এই যে এই মেহেদিটা না, আমি মানে ডিজাইন দেখে দিইনি, আমি নিজে নিজে দিছি। এখন তাসনিয়া আমাকে বলতেছে, ওকে ওকে আমি মেহেদি দিয়ে দিছিলাম। হ্যাঁ, এখন আফসোসের বিষয় হচ্ছে তাসনিয়া যখনই আসে তখনই আমার শুটিং এর ডেট পড়ে, হয় শুটিং এর ডেট পড়ে, নাইলে আমার হচ্ছে কোনো জরুরি কাজে, অত্যন্ত জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হয়। তো ওই পরের দিন তাসনিয়া চলে যাবে বাসায়। তো আমি যেদিন আসছি শুট শেষ করে, ওই দিন তাসনিয়ারা সকালবেলা চলে গেছে ওদের বাসায়। সো আমি রাত্রেবেলা আমি যাবো, সো আমি রেডি হচ্ছি। ওই টাইমে আমার শুটের গাড়ি আসবে আমাকে নিতে ওই টাইমে। তো তাসনিয়া বলতেছে কি আমাকে একটু মেহেদি দিয়ে দিয়ে, তার মেহেদি বিশ্বাস করেন আমি ডিজাইন ছাড়া পাই না, বলছে যেমনে পারো সমনেই দে, তো আমি ডিজাইন ছাড়াই দিতেছি, ডিজাইন নাই, কারেন্ট নাই, তো কি হয়েছে? বিশ্বাস করেন আজকে আমাকে কেমন খোঁচে মারে বলছে, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় 4 আনা না। নুরুজ্জামান হোসেন,
আসলে আমি তো অপরিচিত কারো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, অ্যান্ড আমার আইডি থাকে আমার ইসে। আপনি রাজকামাল আঙ্কেলের কাছে দেন, আমি রাজকামাল আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিব, সমস্যা নেই। তুমি কেমন আছো? ভালো আছি। লোডশেডিং তো হচ্ছেই। লোডশেডিং একটু আগেই কারেন্ট গেছিল, আবার আসছে। যাক অবশেষে চিনলেন, তাহলে আমি মাঝে মাঝে আপনার লাইভে আসি, বাট কারণ আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি আসলে এমন নামে তো, ইমন নামে তো অনেকেই আছে আমার লাইভে, আপনার প্রোফাইল পিকচার তো দেখা যায় না। যদি ধরেন, এক মিনিট আমি তাসনিয়াকে দিয়ে বুঝাই। ওয়েট, কোথায়? এই যে তাসনিয়া যে ছবিটা না, এটা ফ্রন্টাল ছবি, ওর ফেসটা বোঝা যাইতেছে, আপনারটা তো বোঝা যাচ্ছে না। আপু কেমন আছো? ভালো আছি, বাসা সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ইয়া অফকোর্স, এতগুলো মেহেদি আমি দিছি। অসুস্থ ছিলেন নাকি? এক কথায় আমি যে আমি এখনো অসুস্থ, আমি এখনো অসুস্থ। অ্যান্ড আমি কালকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অ্যাওয়ার্ড প্রোগ্রাম, পহেলা মে উপলক্ষে। আমার কথা শোনা যায় না? ভালো আছি, বাসা সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট, অফকোর্স, এতগুলো মেহেদি আমি দিছি। অসুস্থ ছিলেন নাকি? এক কথায় আমি যে আমি এখনো অসুস্থ, আমি এখনো অসুস্থ। অ্যান্ড আমি কালকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অ্যাওয়ার্ড প্রোগ্রাম, পহেলা মে উপলক্ষে। আমার কথা শোনা যায় না? কি রে ভাই, আমার তো কথা শোনা যায়। ওই যে এখন তো আমার কি বলবো, মেজাজ তো খারাপ লাগছে। হ্যাঁ, আমার রুম সুন্দর করে সাজানো, বিকজ দিস ইজ মাই রুম ব্রো। আমার রুমটা এমনই হবে, আঁকা ঝুঁকা। আমার রুম যে একটা স্টুডেন্টের রুম, এটা আমার রুম দেখলে বুঝে যায়। আমার চারপাশে পর্যায় সারণী, সূত্রমূত্র টানানো, জানেন? আমি ওইদিকে তো ক্যামেরা ঘুরাই না। Yeah, of course I'm engaged, bro. আসলে আমি শুধু আপনার লাইভ প্রথম করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপনাদের দয়ায়, থ্যাংক ইউ। ও, তুমি প্রাইসগুলো ভালোই পাইছো। আমি আসলে এই বছরে আমার সব থেকে শ্রেষ্ঠ প্রাইজ ছিল হচ্ছে, আমার স্কুল থেকে ইনভাইটেড ছিলাম আমি, আমাদের এখানকার এমপি জনাব, কি যেন নাম, আমানুল্লাহ আমান স্যার, যে আমাদেরকে ইনভাইট করেছিল। অ্যান্ড আমি কৃতি শিক্ষার্থী মেধা পুরস্কার, কৃতি শিক্ষার্থী সম্মাননা মেধা পুরস্কারে, বাট আমি এটা আমার লাইফের আসলে শ্রেষ্ঠ একটা পুরস্কার ছিল। আমি কিশোর গ্যাং মুভি করেছি। আরে তাসনিয়া, গুড নাইট ইন্দ্রাজি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আমার ফ্যামিলি সব ভালো আছে। তোমাদের বাসার সামনে ন্যাচারাল ভিউগুলো সুন্দর, ধন্যবাদ। আপু কেমন আছেন? ভালো আছে। আর কেমন আছে? ভালো আছি। আপু কেমন আছেন? ভালো আছি। আগে গান শোনাতাম, এখন গান শোনাই না, বিকজ আমার কণ্ঠ কুকুরের চোখ খারাপ। আমি বিশেষ করে আমার কণ্ঠ ভালো ছিল, আমার কণ্ঠ খারাপ হয়ে গেছে, বিকজ আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করি না, গান প্র্যাকটিস করি না, অনেক দিন হয়ে গেছে। কি অবস্থা এখন? পড়াশোনা ঠিক মতো হইতেছে? সিলেবাস শেষ হইতেছে? এই ইয়ার ডিসেম্বর এক্সাম মেবি ইয়ার্স এসএসসি। ইয়া অফ কোর্স, সিলেবাস তো শেষ কবেই, রিভাইজ দিচ্ছি জাস্ট। আপর কতক্ষণ আছেন লাইভে? আমি আমি আর এই তো আছি 5-6 মিনিট আছি, তারপর আমি চলে যাবো লাইভ থেকে। আপু কি অবস্থা, কেমন আছে? ভালো আছি। আমার দেশে বাড়ি ফরিদপুর, আমার থানা কোথায় এটা বলা যাবে না। আসলে মেইন কথা আমি বলি, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ করতে পারি না। আমার আমার নিজেরই লজ্জা লাগে অন্য যারা যারা ঘন্টার পর ঘন্টা লাইভ করে ওনাদের লাইভ দেখে। আমি জাস্ট লাইভে কিছুক্ষণ থাকি, বিশেষ করে আমি আমার বোরিংনেসটা একটু কাটাই। হ্যাঁ, লাইভে আমার বোরিং লাগে মাঝে মধ্যে অনেক, তখন আমি আমার বোরিংনেসটা কাটাই লাইভের মধ্যে এসে আপনাদের সাথে গল্প করে। বাট কিছু মানুষ আছে আমার মেজাজ খারাপ করে দেয়।
আমার রাগ অনেক, বিশ্বাস করেন আমার রাগ অনেক, কিন্তু আমি এখন নিজের রাগটা একটু কন্ট্রোল করি। মাঝে মধ্যে আমি আমি যদি কোথাও যাই, ধরেন লাইক ফটোশুট শুটিং এ, আমার কিন্তু অনেক মেজাজ খারাপ হয়, আমার অনেক রাগ উঠে মানুষের কাহিনী দেখে, বাট আমি নিজেকে কন্ট্রোলে রাখি। আমার আচ্ছা ধন্যবাদ ডেঞ্জার জসিম, ধন্যবাদ। জি আমি মেহেদি দিয়েছি। আপনি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনি কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। দেশে বাড়ি ফরিদপুর, থানা হচ্ছে ঘোড়ার ডিম। বলা যাবে না। এই দোয়া ফর ইউ, হোপ বাসার সবাই ভালো আছে, স্টে গুড। ধন্যবাদ। বাই এভরিওয়ান। একেবারে আসার দিব, এইটা দিয়ে একটা মাথার মধ্যে বাড়ি দিব যদি গেছিস এখন। এই স্টিকার কমেন্ট করেন কেন হ্যাঁ, অসভ্য লোকগুলা। হেই দেখছেন সাসপেন্ড হইতেছে না, আই হাই আই হাই, সাসপেন্ড হ হ হ। মোবাইল হ্যাং করেছে, সরি। কেমন আছেন? জি আমি ভালো আছি, সবসময় ভালো থাকি। আমার বাসা ঢাকায়। বাদল মিয়া আপনি কি লিখছেন? এটা তো নিউটনের নাতিও পড়তে পারবে না, আমি কিভাবে পড়বো? জি আমার রাগ অনেক ভালো লাগে, ধন্যবাদ। আকাশ হাসান, জি আমি জানি, আপনার বলতে হবে না। এন্ড যার যার স্থানে শেষে থাকবে, আমার স্থানে আপনাকে নেওয়া হবে না, সো আপনার টেনশন করতে হবে না। শুধু শুধু টেনশন করছেন কেন? রিল্যাক্স। না আমি নাটক করি না, তাসনিয়া নাটক করে। এই তাসনিয়া তো বেশি নাটক করস কেন তুই? এ ভাই এক কমেন্ট বারবার করতেছেন কেন? কানে কি শুনেন না নাকি? এক কথা বারবার মানে আমার নিজের কাছেও তো খারাপ লাগে এক কথা বারবার বলতে। কেমন সব ভালো আছি। আহমেদ শরীফ, আসলে রাগ করলে অনেক কিছু হয়, রাগ না করলে অনেক কিছু হয়। রাগ ছাড়া দুনিয়া চলে না। কেমন আছে আপু? গুড নাইট জি, গুড নাইট। হেই আমাকে মশা কামড় দিছে। অনেক সুন্দর লাগে তোমাকে, ধন্যবাদ।